আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। ডিম, আলু, সয়াবিন দিয়ে আমি বিরিয়ানি বানিয়েছিলাম। যদি মনে করেন একদম কম সময়ে একদম কম খরচে সুন্দর একটা খাবার খাবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিতে চলে যাই। তার জন্য এখানে বেশ কিছুটা আলু এইভাবে করে কেটে নিয়েছি। এখানে 1 লিটার পানি দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে নেব লবণ আর একটু ফুড কালার দিয়ে। লবণ আর ফুড কালার দিয়ে দিলাম। এরপর এখানে কিছুটা তেজপাতাও দিয়ে দেব। আর এখানে একটু গোলাপ পানি দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো, এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে। 2 থেকে 3টে তেজপাতা দিয়ে খুব ভালোভাবে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এদিকে ডিমগুলোকেও একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এই তো ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এদিকে আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি চালটাকে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে পানির মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর এখানে আমি 1 কেজি চালের বিরিয়ানি বানাচ্ছি আজ। 1 কেজি চালের জন্য এখানে আমি 4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসবে তখন আমি চালটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে কোনো চাল ভিজিয়ে রাখিনি। আর এখানে 1 টিস্পুন গোলাপ পানি আর 1 টিস্পুন কেওড়া পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম, এতে করে পানিটা তাড়াতাড়ি ফুটে যাবে। এদিকে ততক্ষণে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, সয়াবিনগুলোকে ভিজিয়ে দিয়েছি আর টমেটোও কেটে নিয়েছি। ডিমগুলোও খোসা ছাড়ানো হয়ে গেছে, এইভাবে ছুরি দিয়ে একটু দাগ দাগ করে নিলাম। এদিকে পানিটা ফুটে গেছে, চালগুলোকে দিয়ে দিলাম। চালগুলো এদিকে সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি সাইডের ওভেনে আলুগুলোকে আর ডিমগুলোকে ভেজে নেব। বাদবাকি জিনিসগুলোকে রেডি করে নেব। কড়াই বসিয়ে দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখানে একটু ফুড কালার দিলাম আর অল্প একটু লবণ দেব। দিয়ে খুব ভালোভাবে একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ডিমগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। ডিম আর আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। যেহেতু কড়াইটা একটু ছোট, অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। আর ভাজার তেলটা দিয়ে দিলাম আর আরেকটু তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, 1/2 কাপ মতো। আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে আমি বেরেস্তা বানিয়ে নেব। এদিকে বেরেস্তাটা হতে থাক আর এদিকে চালটাও 90% কুক হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটু ফ্যান ঝরিয়ে নেব। তো এই যে একটা ছাঁকনির মধ্যে ফ্যান ঝরিয়ে নিয়েছি। এদিকে বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। কিছুটা বেরেস্তা আমি উঠিয়ে নিয়েছি, কিছুটা বেরেস্তার মধ্যে আমি পানি দিয়ে দিলাম 1/2 লিটারের থেকে একটু বেশি। 1 টিস্পুন এখানে আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ দিয়ে দিলাম 1/2 টিস্পুন আর আগে থেকে একটা বড় সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এখানে ছোটো বাটির হাফ বাটি টক দই খুব ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। আগে থেকে যে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে পানি ঝরিয়ে হাতের সাহায্যে চেপে চেপে উঠিয়ে নিয়েছিলাম, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে যে ডিম আর আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মিশিয়ে নেব সবগুলোকে। ভীষণই কম সময়ে হয়ে যায়। কম সময়ে ভালো কিছু খেতে ইচ্ছা করলে এইরকম একদিন লাঞ্চ বা ডিনারে বানিয়ে নিতে পারেন। এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1/2 টিস্পুন গুঁড়ো বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ঢাকা দিয়ে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করছি। তো এটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এই আলু আর ডিমগুলোকে উঠিয়ে নেব। এই পাত্রের মধ্যে বিরিয়ানিটা মিশিয়ে নেওয়া যেত, কিন্তু যেহেতু এই পাত্রটা একটু ছোট, সেই কারণে আমি অন্য একটা পাত্রের মধ্যে মিক্সটা করব। আর এদিকে ডিম আর আলুগুলোকে উঠিয়ে নিলাম। এই যে উঠিয়ে নিয়েছি আর সয়াবিনগুলো আছে, তো অন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে ওই গ্রেভি আর সয়াবিনটা সবটা দেব না, হাফ দিলাম। এরপর অল্প কিছুটা ভাত বা সিদ্ধ করা চাল যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব 2 প্লেট মতো। তারপর আবারও আমি গ্রেভি আর সয়াবিন ওটাকে ভাতের উপর দিয়ে দেব। এইভাবে লেয়ার বানিয়ে নেব।
বাদবাকি সয়াবিন আর গ্রেভিটা সমস্তটাই আমি দিয়ে দিলাম। এর উপর আবারও আমি সিদ্ধ করা চালগুলোকে বা ভাতগুলোকে দিয়ে দেব। তারপর আগে থেকে যে ডিম আর আলুগুলোকে উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে এই ভাতের উপর দিয়ে দেব। এই যে সমস্ত লেয়ারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যেটুকু সিদ্ধ ভাত আছে সবটুকু আমি এর উপর দিয়ে দেব। সমস্ত রাইসটাকে দিয়ে নিলাম এই উপরে। খুব গরম, তাই চামচের সাহায্যে একটু সুন্দর করে সেট করে নেব। এই যে খুব সুন্দরভাবে আমি এটাকে সেট করে নিলাম। আগে থেকে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর উপরে এইভাবে করে আমি ছড়িয়ে দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। এখানে আমি গোলাপ পানি নিচ্ছি 3 টিস্পুন, কেওড়া পানিও নেব 3 টিস্পুন, আর মিঠা আতর দিয়ে দেব 2 ফোঁটা। আতরটা শেষ হয়ে গেছিলো, তো 2 ফোঁটা হয়ে গেছে, 2 ফোঁটাই আমার লাগতো। এরপর আমি 1 টিস্পুন এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর অল্প একটু ফুড কালার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে আমি একটা সাইডে রাখলাম। একটা ছোট্ট প্যানের মধ্যে আমি 2 টিস্পুন গাওয়া ঘি নিলাম। ঘিটা খুব ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেলে এখানে 2-3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এরপর ঘি আর শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে এইভাবে উপরে দিয়ে দেব। এরপর একটা চামচের পেছন সাইড দিয়ে এইভাবে করে একটু জায়গা করে নিলাম। যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, গোলাপ পানি, কেওড়া পানি, বিরিয়ানির মশলা, আতর, ফুড কালার, সেটাকে এইভাবে করে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে সুন্দর করে চামচের সাহায্যে আবারও সেট করে নেব। খুব ভালোভাবে চামচের সাহায্যে এভাবে সেট করে নিলাম। এরপর আমি 2 টিস্পুন এখানে চিনি দিয়ে দেবো। এতে করে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো হয়। আর এখানে আমি 2 থেকে 3 টিস্পুন একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এতে করেও টেস্টটা আর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর একটা গামছার সাহায্যে ঢাকাটাকে কভার করে নেব। কভার করে নিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেব। ঢাকাটাকে এইভাবে কভার করে দিয়ে উপরে ভারী একটা কিছু দিলে, আর আটা ময়দা কিছু দিতে হয় না। 20 মিনিট আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। 20 মিনিট পর আমি দেখাচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটাকে ভাপ দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। এটা একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার চ্যানেলে আরও বিরিয়ানির রেসিপি দেওয়া আছে, চিকেন বিরিয়ানি, সয়াবিন বিরিয়ানি। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। Thank you so much for watching my video. Allah bless all of you.